আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের উচ্চতর গণিতে কিভাবে তোমরা 100-র মধ্যে 100 পাইতেছো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো উচ্চতর গণিতে কিভাবে 100-তে 100 মার্ক পাওয়া যায় এইটা নিয়ে একটা শর্টকাটভাবে আজকে বিস্তারিত কি করব, আলোচনা করব তোমাদের সাথে। তো চলো আমরা শুরু করি। তো তোমাদের মধ্যে যারা টার্গেট এ প্লাস, অর্থাৎ এই সাবজেক্ট এ প্লাস তো মিস করা যাবেই না, বরং 100-তে 100 কেমনে পাওয়া যায় সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, 100-তে কেমনে 100 পাওয়া যায় সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, শর্টকাট একটা সাজেশন নিয়ে আলাপ করব। তো যদি মান বন্টনটা দেখে নেই ভাইয়া, আগে একটু মান বন্টনটা আমরা দেখে নেই, কীভাবে উচ্চতর গণিতের মান বন্টন কীভাবে আসলে মার্ক ডিস্ট্রিবিউশন থাকবে সেটা দেখো। তো সৃজনশীল আসবে 60টা, টোটাল সৃজনশীল প্রশ্ন আসবে 60টা, অ্যান্সার করতে হবে 4টা, তাহলে 4×10 কত মার্ক? 40 মার্ক থাকবে। ঠিক আছে, ভালো করে আগে বোঝো। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 10টা, অ্যান্সার করতে হবে 5টা, তাহলে 5 দুগুণে কত মার্ক? 10 মার্ক। এরপর দেখো বহু নির্বাচনী আসবে 25টা, এমসিকিউ 25টা অ্যান্সার করতে হবে, তো 25কে কত মার্ক? 25 মার্ক, এ 75 মার্ক। আর ব্যবহারিকের ক্ষেত্রে আমাদের 5টা কোশ্চেন দেয়, 2টা লিখতে হয়, তাহলে এখানে 10 দুগুণে কত? 20, আর 5 হচ্ছে ব্যবহারিক খাতায় হচ্ছে 5, এই হচ্ছে টোটাল 25 মার্ক। তাহলে দুটো কোশ্চেন লিখতে হবে 10 দুগুণে 20 করে, এবং ব্যবহারিক খাতায় 5, এই হলো 25 মার্ক অ্যান্সার করতে হবে। তো টোটাল কিন্তু 100 মার্ক। টোটাল কত মার্ক? 100 মার্ক। তাহলে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের সংক্ষিপ্ত তো 5 দুগুণে 10টা আসবেই, আর সৃজনশীল কী হবে বলো তো? সৃজনশীল 60টার মধ্যে 4টে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। তো চলো আমরা দেখি আমাদের কী কী অধ্যায়গুলো আছে। তো উচ্চতর মধ্যে প্রথমে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগের নাম হচ্ছে বীজগণিত, ক বিভাগের নাম কি? বীজগণিত। খ বিভাগের নাম কি? জ্যামিতি ও ভেক্টর। আর গ বিভাগের নাম কি? ত্রিকোণমিতির সম্ভাবনা। তাহলে আগে ভালো করে বিভাগগুলো আগে মুখস্থ করে ভালো। কীরকম? ক বিভাগের নাম হচ্ছে বীজগণিত, খ বিভাগের নাম হচ্ছে জ্যামিতি ও ভেক্টর, আর গ বিভাগের নাম হচ্ছে ত্রিকোণমিতি। ঠিক আছে, তো এখন আমরা কি করব দেখো তো ভাইয়া। এখন যে কাজটা করবো, আমাদের যে অধ্যায়গুলো আছে বীজগণিত থেকে, বীজগণিতিক রাশি, অসীম ধারা, ত্রিপদী, তাহলে আমাদের সৃজনশীল এইখান থেকে থাকবে 3টা, অ্যান্সার করতে হবে 1টা। আচ্ছা, ইংলিশ বাংলা মিলাই ফেললাম। আচ্ছা চলো দেখি, বাংলায় লিখে দেখি। আচ্ছা দেখো, এখানে সৃজনশীল আসবে 3টা, অ্যান্সার করতে হবে 1টা প্রথমত। এইখান থেকে সৃজনশীল আসবে 2টা, অ্যান্সার করতে হবে 1টা। এইখান থেকে সৃজনশীল আসবে 2টা, সৃজনশীল আসবে 2টা, অ্যান্সার করতে হবে 1টা। তাহলে বোঝো আগে ভালো করে, 1টা অ্যান্সার করতে হবে 1টা। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু 3টা অ্যান্সার আছে, অ্যান্সার করতে হবে টোটাল কিন্তু 4টা সৃজনশীল। এই কটা সৃজনশীল অ্যান্সার করতে হবে? 4টা সৃজনশীল কিন্তু অ্যান্সার করতে হবে। তো ভালো করে আগে বোঝো, আমি যেমনি বলি এমনি চিন্তা করো। তো এইখান থেকে সৃজনশীল 2টা, এইখান থেকে 1টা, এখানে প্রতিটা থেকে আগে 1টা করে দিতেই হবে, তারপর যে কোনো একটা বিভাগ থেকে 2টা অ্যান্সার করলে হয়ে যাবে। তাহলে আমার ব্যক্তিগত সাজেশন যে তোমরা প্রথমত আগে এইটা সৃজনশীলের জন্য বাদ দিয়ে দিবা। কেন বাদ দিবা? কারণ এখানে আংশিক ভগ্নাংশ আছে। কি ভগ্নাংশ আছে? আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ জিনিসটা কিন্তু একটু কঠিন টাইপ। হ্যাঁ, তো অনেকের এটা ভুল হইতে পারে। তো আংশিক ভগ্নাংশ জিনিসটা ভুল হইতে পারে, সেক্ষেত্রে এখানে তোমরা এটা সিকিউ এর জন্য পড়বা না, বাট এটা এমসিকিউ এর জন্য পড়বা। এটা কিসের জন্য পড়বা? এমসিকিউ এর জন্য পড়বা। এমসিকিউ এর জন্য তো বাদ দেওয়া যাবে না, তাই না? এই পার্ট থেকে প্রায় 10 থেকে 12টা, 12 থেকে 13 মার্ক কি আসবে? এমসিকিউ আসার সম্ভাবনা আছে। তাহলে কোনো অধ্যায় কিন্তু বাদ দেওয়া যাবে না, এটা এমসিকিউ এর জন্য কথা বলতেছি। তাহলে দেখো, চলো আমরা দেখি। তো তুমি ভাইয়া যে কাজটা করবা, তুমি যদি এইখান থেকে সুন্দর করে অসীম ধারা, দ্বিপদী, বিস্তৃতি এবং তুমি যদি সূচক, লগারিদম পড়ো, তাহলে এখান থেকে তুমি কিন্তু 2টা সৃজনশীল আরামসে কমন পাবা। যে কোনো একটা তুমি অ্যান্সার করো, তাহলে 2টাই অ্যান্সার করো, কোনো সমস্যা নাই। এখানে সমতলীয় ভেক্টর থেকে 1টা থাকবে, স্থানাঙ্ক জ্যামিতি থেকে 1টা থাকবে। তো এটা হচ্ছে অনেকটা সহজ। হ্যাঁ, সমতলীয় ভেক্টরটা সহজ এবং স্থানাঙ্ক তুলনামূলক একটু কঠিন। তো ভাই আমার এই অধ্যায়ের উপর বেসিক টু প্রো কোর্সে আমি ক্লাস দিয়ে রাখছি, তো তোমাদের যদি কঠিন মনে হয় জাস্ট ক্লাসটা করো, দেখবো পানি পানি হয়ে গেছে, একদম পানির মতো সহজ হয়ে গেছে। তো তুমি চাইলে ভাইয়া এখান থেকেও একটা সৃজনশীল অ্যান্সার করতে পারো, এখান থেকেও অ্যান্সার করতে পারো, অথবা চাইলে 2টাই অ্যান্সার করতে পারো। ঠিক আছে, আর ত্রিকোণমিতি এবং সম্ভাবনা, তো এখান থেকে একটা সৃজনশীল আসবে, এখান থেকে একটা সৃজনশীল আসবে। এখন তোমার টার্গেট হচ্ছে যে কোনো এইখান থেকে আগে 2টা সৃজনশীল অ্যান্সার করা। হ্যাঁ, এইখান থেকে একটা সৃজনশীল অ্যান্সার করা, বাট এগুলা তুমি যদি যে কোনো 4টে চ্যাপ্টার ভালো করে পড়ো, তাহলে তুমি কিন্তু আরামসে সবগুলো অ্যান্সারে কিন্তু কি করতে পারতেছো। তাহলে আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে যে তোমরা আগে সবার আগে কোনটা একটু কমায় ফেলবা। আগে বলো কোনটা কমায় ফেলবা?
আগে সুন্দর করে তোমরা আগে বীজগণিতিক রাশি অধ্যায়টাকে কমায় ফেলবা, এটা কমায় ফেলবে, এমসিকিউ পড়বে এটা থেকে। এটা আমার সাজেশন, তোমার ভালো লাগলে তুমি পড়বা, কোনো সমস্যা নেই, এটা বাদ। এখন যেটা করবা, তুমি এখান থেকে অসীম ধারা বলো, দ্বিপদী বলো, সূচক বলো, তিনটা থেকে যে কোনো দুই ভালো করে যদি পড়ো তাহলে দুইটা সিকিউ আসবে, এখান থেকে একটা অ্যান্সার করে ফেললা, একটা অ্যান্সার করে ফেললা, ঠিক আছে। আর সমতলীয় ভেক্টরটা অনেকের কাছে সহজ লাগে, তুমি চাইলে এটা ভালো করে পড়তে পারো, এখান থেকে একটা অ্যান্সার করবা, এখান থেকে একটা অ্যান্সার করে দিব। অথবা তুমি যদি চাও যে না স্থানাঙ্ক জ্যামিতি, ভাই আমার সবগুলোর উপরে ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাস আছে, তুমি চাইলে ক্লাসগুলো দেখে নিবা। তো আশা করি তোমাদের এই টপিক রিলেটেড কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। আর স্থানাঙ্ক জ্যামিতি এটাও দেখবে ক্লাস, কোনোটাই কঠিন না ভাইয়া, তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো দুইটাই ভালো লাগবে। তো আমার সাজেশন আছে তোমরা দুইটাই পড়বা, কারণ এখান থেকে তোমরা দুইটা সিকিউ অ্যান্সার করে ফেলবা। করতে হবে একটা, কিন্তু বাট তুমি যদি টোটাল 4টা করতে হবে, সেক্ষেত্রে তুমি এখান থেকে চাইলে দুটো সৃজনশীল কি করতে পারো, অ্যান্সার করতে পারো। আর এরপরে হচ্ছে তুমি যদি চাও যে ত্রিকোণমিতি নিয়ে কাজ করো, যে ত্রিকোণমিতি থেকে একটা সৃজনশীল সমবায়, তুমি যে কোনো একটা অ্যান্সার করলেই কিন্তু হচ্ছে। তুমি যে এখান থেকে দুটো দাও তাহলে এখান থেকে একটা দিবা। অথবা তুমি যদি চাও যে সম্ভাবনা অধ্যায়টা অনেক ছোট, তো এটাও যদি তুমি অ্যান্সার করো, এটা অনেক সহজ, ত্রিকোণমিতিটাও সহজ। তো তুমি যদি চাও যে না স্যার আমি হচ্ছে যে কোনো একটা পড়বো, হ্যাঁ তুমি এখান থেকে যে কোনো একটা অধ্যায় পড়ে অ্যান্সার করতে পারো, হয় ত্রিকোণমিতি পড়বা না সম্ভাবনা পড়বা। আমার সাজেশন হচ্ছে যে তুমি দুইটাই পড়বা, এখানেও দুইটা পড়বা, এখানেও দুইটা পড়বা, এখানে একটা অধ্যায় বাদ দিলেও কোনো সমস্যা নাই, কারণ তিনটা থেকে তুমি একটা সৃজনশীল অ্যান্সার, রিস্ক ফ্রি হয়ে গেলা। এরপরে তুমি এখান থেকে যে কোনো একটা পড়তে পারো, ভালো করে অ্যান্সার করলা, এখান থেকে যে কোনো একটা পড়ে অ্যান্সার করলা। কিন্তু আমার সাজেশন হচ্ছে তুমি এইখানে হয়তো যে কোনো দুইটা পড়ো, অথবা এইখান থেকে তুমি যে কোনো দুইটা পড়ো, কারণ তোমাকে তো দুইটা অ্যান্সার করতে হবে, তাই না। তো সেক্ষেত্রে এটা করতে পারো। অথবা তুমি চাইলে যে না আমি এখান থেকেই দুইটা অ্যান্সার করব, এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করতেছে ভাই। হ্যাঁ তুমি কোনটাতে ভালো করো, ভালো মানে বোঝো, সেটার উপর নির্ভর করতেছে। তো সহজ হবে তুমি যদি এই যে কোনো দুইটা পার্টের হয় এখানে দুইটাই পড়ে ফেলো, না এখানে দুইটাই পড়ে ফেলো, তাহলে তোমার কিন্তু প্যারা ক্লিয়ার, ঠিক আছে। আর এখান থেকে তুমি তিনটা পড়লে যে কোনো দুইটা তুমি আরামসে কমন পাবা। আর অনেক সময় কি করে বীজগণিতিক রাশির যে সৃজনশীলটা ওটা সবগুলোর মধ্যে ভাগ করেও দিতে পারে, তো তখন দেখা যায় তোমার একটা রিস্ক থেকে যাবে। কি থেকে যাবে? একটা যে ওই সৃজনশীলটা এটার মধ্যে লাগাই দিল, এটার মধ্যে লাগাই দিল, এটার মধ্যে লাগাই দিল, তখন তোমার জন্য একটু অনেক সময় কঠিন হয়ে যাইতে পারে। তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে যে তুমি সবার আগে কি দিয়ে শুরু করবা, সবার আগে তুমি ত্রিকোণমিতি দিয়ে শুরু করবা, তারপরে সম্ভাবনাটা পড়ে ফেলবা, তাহলে তোমার দুইটা সিকিউ কিন্তু কমন এবং দুটো তুমি লিখতে পারতেছো। তারপরে তুমি সমতলীয় ভেক্টরটা পড়বা, তো এটা তারপরে পড়বা, তাহলে তোমার আরও একটা কমন হয়ে গেল। এরপর তুমি বীজগণিত থেকে যে কোনো দুইটা অধ্যায় পড়বা। তো তুমি এই অধ্যায়টা একটু তুলনামূলক কঠিন, এটা একটু ভালো করে পড়বা। তো এটা যদি বেশি পড়ে ফেলো তাহলে তোমার কনফিডেন্স লেভেল চলে আসছে। কি লেভেল চলে আসছে? কনফিডেন্স লেভেল চলে আসছে। তো তুমি তোমার মতো করে একটা ডিজাইন করো আজকে বসে, যে তুমি আসলে কোনটা কোনটা অ্যান্সার করতে চাচ্ছ, কোনটা কোনটা অ্যান্সার করতে চাচ্ছ। যে ভাইয়া আমি যদি বীজগণিত তিনটাই পড়ে ফেলি তাহলে ওখান থেকে দুইটা অ্যান্সার করবো, এটাও সম্ভব। আবার যদি বলো যে না আমি শুধু এইটা পড়বো, তাহলে একটা অ্যান্সার করবা, ত্রিকোণমিতি পড়ে একটা অ্যান্সার করবা। অথবা তুমি যদি বলো না যে আমি নিচের দুইটা পড়বো, এই দুটো পড়বো, তাহলে এখান থেকে তুমি তিনটা সৃজনশীল অ্যান্সার করতে পারতেছো, উপর থেকে যে কোনো একটা অ্যান্সার করলে হবে। এখন এটা তোমার ইচ্ছার উপর নির্ভর করতেছে। তো আমার সাজেশন হচ্ছে তোমরা যদি এইখান থেকে দুইটা পড়ো, এইখান থেকে দুইটা পড়ো, তাহলে তোমার আর কোনো রিস্কে থাকতেছে না। এখান থেকে যদি একটু খারাপও হয় কোনো সমস্যা নাই, ঠিক আছে। কারণ এই পার্টটা থেকে তুলনামূলক এমসিকিউ তোমার একটু কি বলে হচ্ছে তোমার সিকিউ একটু অনেক সময় একটু ঘুরায় পেঁচা আসতে পারে। তো এই কারণে আর এই অধ্যায় কোনোটাই কঠিন না ভাইয়া, তোমার কোনোটাই কঠিন না। তুমি যদি একটু মনোযোগ দিয়ে জাস্ট আমাদের ওয়ান শট ক্লাসগুলো দেখে ফেলো, আশা করি তোমাদের কোনো সমস্যাই হবে না। তো তোমাকে ডিসিশন নিতে হবে যে প্রতি বিভাগ থেকে তো আগে একটা করে অ্যান্সার করতেই হবে, তুমি কোনটা আগে অ্যান্সার করবা কনফার্ম। তোমাকে আগে ডিসিশন নিতে হবে যে প্রতি বিভাগ থেকে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা আগে অ্যান্সার তোমাকে করতেই হবে, তার মানে তোমাকে এটা পড়তেই হবে। এরপর তুমি ডিসিশন নিবা যে তুমি কোনটা ডাবল অ্যান্সার করতে চাও। তো তোমাকে 4টে অ্যান্সার করতে হবে টোটাল, তাহলে তোমাকে আর একটা কোন সেকশন থেকে তুমি ডাবল অ্যান্সার করতে চাও এটা তোমাকে ডিসিশন নিতে হবে। তো তুমি এইখানে দুইটাই পড়ে ফেললে ডাবল হয়ে গেল, অথবা এইখানে দুটো পড়ে ফেললে ডাবল হয়ে গেল, অথবা তুমি যদি এখান থেকে একটাও পড়ো, যে এখান থেকে একটা বললাম, এইখান থেকে একটা বললাম, এখান থেকে তিনটাই বললাম, তাও কিন্তু তোমার সম্ভাবনা আছে। সো এটা তোমাকে আজকে ডিসিশন নিয়ে নাও যে তুমি কোন কোন অধ্যায়গুলো তুমি পড়তেছো। তো সেগুলো কমেন্ট বক্সে লিখে ফেলো, তাহলে আমিও বুঝতে পারবো যে আসলে আমাদের স্টুডেন্টরা কোন কোন অধ্যায়গুলোকে সহজভাবে দেখতেছে। আর প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমাদের ওয়ান শট ক্লাস দেওয়া থাকবে, তোমার যেটা মন চায় সেখানে সিকিউ এমসিকিউ সবই পাবো তোমরা, ঠিক আছে। আর এরপরও যারা কোর্স তোমরা সুন্দরভাবে গোছাইতে পারতেছো না, তো তাদের জন্য আমাদের বেসিক টু প্রো কোর্স আছে, পেইড কোর্স। এইখানে তোমরা অবশ্যই বেসিক ক্লাসগুলো পাবা, অধ্যায়ের উপর এমসিকিউগুলো সুন্দর করে সাজানো অবস্থায় পাবা টাইপ ওয়াইজ। তারপরে তোমরা এসকিউগুলো আমরা পড়াই দিব, এবং ফাইনালি আমরা সিকিউ কোশ্চেনগুলো কিন্তু পড়াই দেবো, এবং সিকিউগুলো বোর্ড সলভ করে দেবো, বোর্ড কোশ্চেন সলভ করে দেবো। হ্যাঁ, বোর্ড কোশ্চেনগুলো আমরা সলভ করে দেবো। আর এমসিকিউগুলো আমরা টাইপ ওয়াইজ পড়বো। কি ওয়াইজ পড়বো? আমরা
টাইপ ওয়াইজ, আমরা এমসিকিউগুলো টাইপ ওয়াইজ পড়বো, ঠিক আছে। তো তোমরা যদি সুন্দর করে আমাদের কোর্সে জয়েন হও, তো জয়েন হতে গেলে কী করবে, এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, অথবা কল দিয়ে বলবো যে স্যার আমি কোর্সে কী হতে চাই, ভর্তি হতে চাই, তাহলে আমাদের যে ম্যানেজার আছে বা অ্যাডমিন আছে তারা তোমাদের সাথে যোগাযোগ করবে। তো আমি আবারও বলতেছি ভাই, এখানে একটু ভালো করে খেয়াল করো যে তোমার যেটা কাজ, তোমার কাজ হচ্ছে তুমি প্রথমত আগে সিলেক্ট করো যে তুমি কোথা থেকে অ্যান্সার করবে, তোমার কাছে কোনটা সহজ লাগে, এটা তো তোমার উপর নির্ভর করবে। তো তুমি চাইলে এখানে দুইটাই পড়তে পারো, বা যে কোনো একটা, এখান থেকে যে কোনো একটা, এখান থেকে তিনটা পড়লে তোমার কাজটা হয়ে যাবে। 1 নাম্বার, একটা তিনটা, কাজ শেষ। অথবা তুমি যদি চাও যে না আমি এটা পড়বো বাট এখান থেকে যে কোনো দুইটা, তাহলে আমার কিন্তু রিস্ক ফ্রি হয়ে গেল। অথবা তুমি যদি জানো এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা, এখান থেকে একটু হালকা করে পড়বো, তাহলে যে কোনো একটা তুমি অনায়াসে কি পাবা, কমন পেয়ে যাবো। তো এটা তোমার উপর নির্ভর করবে আসলে কোনটা, অল্প সিলেবাস, জাস্ট একটু ভালো করে পড়লেই 100তে 100 পাওয়া কিন্তু খুবই সহজ। আর এমসিকিউর জন্য সব চ্যাপ্টার পড়তে হবে, এমসিকিউর জন্য কোনো বাদ নাই। এখান থেকেও 8 থেকে 10টা এমসিকিউ থাকে, বা 12-13টা এমসিকিউ থাকে, এখান থেকেও 8-10টা এমসিকিউ থাকে, এখান থেকে মোটামুটি 5-6টা এমসিকিউ থাকে। তো সব মিলাই ঝিলে তোমাদের 25টা এমসিকিউ থাকে, সব মিলাই ঝিলে কয়টা এমসিকিউ থাকে বলো তো, মিলাই ঝিলে কিন্তু 25টা এমসিকিউ থাকবে, ঠিক আছে। তো এগুলো একটু মাথায় রাখবা। আর এই ছিল আলোচনা। এখন ভাইয়া তোমার কাছে কোনটা সহজ লাগে, কোন কটা অধ্যায় তুমি পড়তে পারো, সে তুমি আগে ডিসিশন নাও, নিয়ে সেই অধ্যায়গুলো পড়ে ফেলো। আর না বুঝলে আমাদের ওয়ান শট ক্লাসে যুক্ত হও। এরপরে যদি বুঝতে কষ্ট হয় তাহলে তোমরা আমাদের পেইড কোর্সগুলো যুক্ত, ওখানে সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো সুন্দর করে কি করা আছে, সাজানো আছে। তো ভাইয়া ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।